ইমাম মাহদির আগমনের বিষয়টা আমাদের আকীদার অংশ। এই পরিমাণ হাদিস দ্বারা এটা প্রমাণিত, কেউ যদি এটা অস্বীকার করে তাহলে তাকে হকপন্থী হিসাবে বিবেচনা করার আর কোনো সুযোগই থাকে না। তবে পাশাপাশি এটাও ক্লিয়ার করে দিয়েছিলাম, কোরআন মাজিদের মধ্যে মাহদি সংক্রান্ত কোনো আলোচনা নাই, ডাইরেক্টও নাই, ইনডাইরেক্টও নাই। অনেকের ধারণা যে সব কিছুই কোরআনের মধ্যে থাকতে হবে, অথচ কোরআন মাজিদ হলো এমন একটা মূলনীতি গ্রন্থ, এখানে এমন কিছু মূলনীতি শিখিয়ে দেওয়া হয়েছে যার আলোকে সবকিছু সমাধান পাওয়া যাবে। বলবেন কিভাবে? আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা কিছু দিয়েছেন সব ধরো, রাসূল তোমাদেরকে যা কিছু থেকে নিষেধ করেছেন সবগুলো থেকে বিরত থাকো। এমনকি আল্লাহ স্পষ্ট জানিয়েছেন যে আমি কোরআন রাসূলের উপর দিয়েছি এজন্য ডাইরেক্ট তোমাদেরকে না দিয়ে রাসূলের মাধ্যম হয়ে তোমাদের কাছে পৌঁছিয়েছি, এ কারণেই সেই রাসূল তোমাদের সামনে খুলে খুলে ব্যাখ্যা করে দিবে এই কোরআন যেটা তোমাদের উপর নাজিল করা হয়েছে। তার মানে যেমনিভাবে কোরআনের মধ্যে ডাইরেক্ট কোনো কিছু পেলে মানতে হবে, কোনো কিছু যদি রাসূলের মাধ্যমে আমাদের কাছে আসে এটা অবশ্যই আমাদেরকে একইভাবে বিশ্বাস করতে হবে। যেমন কিবলা পরিবর্তনের ঘটনা আমরা কোরআনে দেখতে পাই। আল্লাহ আদেশ দিলেন যে এতদিন নামাজ পড়েছেন মসজিদ আকসার দিকে মুখ ফিরিয়ে, এখন থেকে নামাজ পড়বেন বাইতুল্লাহ শরীফের দিকে মুখ ফিরিয়ে। এই আয়াত কোরআনে আছে, কিন্তু পুরো কোরআন তন্ন তন্ন করে খুঁজে আমাকে এটা দেখাতে পারবেন না। এমনকি আমি যদি চ্যালেঞ্জ দেই, কিয়ামত পর্যন্ত এটা কেউ আমাকে এনে দেখাতে পারবেন না যে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরে নামাজ যেই কয়দিন পড়েছেন ওই কয়দিন এটা কোরআনের কোনো আয়াতের ভিত্তিতে পড়েছেন, এটার প্রমাণ কেউ দেখাতে পারবেন না। তাহলে বাইতুল মুকাদ্দাস থেকে মুখ ফিরাবেন কাবার দিকে, এটা কোরআনে আছে, কিন্তু এতদিন যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লেন ওইটা কোরআনে কই? কোথাও খুঁজে পাবেন না। তাহলে পরেরটা আছে, আগেরটা নাই কেন? এজন্যই আমরা বলি ওহী হলো দুই প্রকার, ওহী এক প্রকার, নহি হলো দুই প্রকার। এক প্রকার ওহী খুঁজে পাওয়া যায় কোরআনে, আরেক প্রকার ওহী আল্লাহর, যার মর্ম আল্লাহর, যেটা সংরক্ষিত আছে আল্লাহর কিতাবে। আর এক প্রকার ওহী এমন যেটা আল্লাহ ঢেলে দিয়েছেন তার নবীর সিনার ভেতরে, নবী নিজের ভাষায় নিজের মতো করে উপস্থাপন করেছেন জাতির সামনে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, আমি চলে গেলাম তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, একটা না দুইটা জিনিস রেখে গেলাম। একটার নাম কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর দ্বিতীয়টা হলো সুন্নাত রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের সুন্নাহ, নবীজির জীবনাদর্শ, নবীজির হাদিস। তাহলে হাদিস দ্বারাও যদি কোনো কিছু প্রমাণিত হয় মানতে বাধ্য, কোরআন দ্বারাও যদি কোনো কিছু প্রমাণিত হয় মানতে বাধ্য। যেটা হাদিস দ্বারা প্রমাণিত এটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে শুধু হাদিস অস্বীকার করলো না, কোরআনও অস্বীকার করলো। কিভাবে? কারণ কোরআনই আল্লাহ বলেছেন আল্লাহ রাসূলকে যে অনুসরণ করলো সে মূলত আল্লাহরই আনুগত্য বাস্তবায়ন করলো, আর যে রাসূলের দেখানো পথে চললো না সে আল্লাহর আনুগত্য বাস্তবায়ন করলো না। পৃথিবীতে এমন বহু নবী ছিলেন যাদের কিতাবে ছিল না। আসমানি কিতাব আর কয়টা? পৃথিবীতে এমন বহু নবী ছিলেন যাদের আসমানি কোনো কিতাব ছিলই না। তাহলে ওই জাতির জন্য কোনো কিছু অনুসরণ করা লাগতো না? অবশ্যই লাগতো। কি অনুসরণ করত? নবীকে অনুসরণ করত। নবীর কথা, নবীর কাজ, নবীর গুণ, নবীর ওঠা, নবীর বসা, নবীর বলা, নবীর চুপ থাকা সব অনুসরণ করত। তার মানে শুধু কিতাব অনুসরণ করলেই মুক্তি পাবে আর নবীকে অনুসরণ করলে মুক্তি পাবে না, এটা চরম বিভ্রান্তিমূলক কথা ছাড়া কিছু না। এজন্যই আল্লাহ দোয়া শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সরল পথে চালান। কোন পথ? আল্লাহ বলেন নাই সিরাতাল কুরআনি ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর পথে চালান। আল্লাহ বললেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আপনার নেয়ামত প্রাপ্ত বান্দাদের পথে চালান। কোরআনের পথ বলেন নাই, আপনার নেয়ামত প্রাপ্ত বান্দাদের পথে চালান। আর নেয়ামত প্রাপ্ত বান্দাদের এক নম্বরেই কারা? নবীরা। তার মানে নবীদের পথ আর কোরআনের পথ এক নাকি আলাদা? নবীদের পথ আর কোরআনের পথ এক নাকি আলাদা? তো কেউ যদি বলে কোরআন মানি নবী মানি না, ও আসলে কোরআনও মানে না, কারণ কোরআন তোমার উপর আসে নাই রে ভাই। কোরআন তুমি পেয়েছোই নবীর মাধ্যমে। তো নবীকে মানা মানি কোরআন মানা, আর নবীকে অস্বীকার করা মানি কোরআন অস্বীকার করা। কারণ তোমার চোখে নবী যদি গ্রহণযোগ্য না হয়, নবী যেই কিতাব দিয়েছেন এটাও তোমার চোখে গ্রহণযোগ্য হবে না। আগে ব্যক্তি গ্রহণযোগ্য হতে হয়, এরপর ব্যক্তির কথা গ্রহণযোগ্য হয়। ব্যক্তি যদি গ্রহণযোগ্য না হয় ব্যক্তির কথা গ্রহণযোগ্য হবে কিভাবে? এজন্য ইমাম মাহদির বিষয় যদিও কোরআনে নাই, ডাইরেক্টও নাই, ইনডাইরেক্টও নাই, কিন্তু কোরআন যেই নবীকে মানতে বলেছে ওই নবী আমাদেরকে ইমাম মাহদির ব্যাপারে জানিয়েছেন। সুতরাং কেউ যদি ইমাম মাহদিকে না মানে তাকে হক বলতে হবে না বাতিল বলতে হবে?
নিঃসন্দেহে বাতিল। তো আমরা আলোচনা করছিলাম ইমাম মাহদী সম্পর্কে। গত সপ্তাহে আমরা তার সম্পর্কে মৌলিক এবং প্রাথমিক কিছু বিষয় আলোচনা করেছি। এই সপ্তাহে আরো কিছু বিষয় আলোচনা হবে, তবে সম্ভবত শেষ হবে না, আমাদের আরো এক সপ্তাহ কন্টিনিউ করতে হবে। এক নম্বরে এই সপ্তাহে আমাদের আলোচ্য বিষয় হলো ইমাম মাহদী আসার আগের কিছু ভূমিকা আছে। সব জিনিসের কিছু ভূমিকা থাকে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হুট করে চলে এসেছেন এমন না। আল্লাহ রসুল আসার আগে পৃথিবীতে বড় বড় অনেকগুলো ব্যাপার ঘটেছে, যার মধ্যে কিছু ব্যাপার তো কোরআনে বর্ণিত আছে, যেমন সূরা ফিল। এই যে হস্তি বাহিনী, আব্রাহার হস্তি বাহিনীকে আমার আল্লাহ মাটির সাথে ধসিয়ে দিলেন, এই যে বিশেষ একটা অলৌকিক ব্যাপার প্রকাশিত হলো, এটাও ছিল আমার নবীর আগমনের একটা ইঙ্গিত, যেটা আমার আল্লাহ কোরআনে চিরকালের জন্য অমর বানিয়ে দিয়েছেন। তো বড় বড় ঘটনা ঘটার আগে ছোট ছোট বিভিন্ন ইঙ্গিত থাকে, যে ইঙ্গিতের দ্বারা বোঝা যায় বড়টা আসার সময় ঘনিয়ে এসেছে। যেমন কেয়ামত একটা বড় ব্যাপার, হুট করে কেয়ামত আসবে না। হুট করে কেয়ামত আসবে না, এমন হবে না যে রাত্রে ঘুমালাম সকালে উঠে দেখলাম কেয়ামত চলে এসেছে। হ্যাঁ, কেয়ামত নিয়ে ভয় প্রত্যেকের ভেতরেই থাকবে। সই হাদিসে আছে প্রত্যেক শুক্রবার জিন আর ইনসান ছাড়া জগতে এমন কোনো মাখলুক নাই যেই মাখলুক ভয়ে থাকে না, যে মনে হয় আজ ইসরাফিল সিংহায় ফু দেবে, আজ দুনিয়া ধ্বংস হবে, মহাপ্রলয় সংঘটিত হবে এবং মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। শুধুমাত্র কিছু জিন আর ইনসান এমন, যাদের এই শুক্রবার আসলেও ভয় জাগে না, এমনকি শুক্রবার দিনও ফজরের নামাজটাও পড়ে না। কিন্তু বাকি সমস্ত মাখলুক এই ভয়ের ভেতরে থাকে, মনে হয় আজকেও কিয়ামত চলে আসতে পারে। এমনকি নবী সাহাবীরাও ভয় পেতেন। কখনো যদি বিশাল জোরে আওয়াজ হতো অথবা কোনো ধরনের বড় ব্যাপার সংঘটিত হতো, তারা ভয় পেয়ে যেতেন। এই মনে হয় ইসরাফিল ফু দিয়ে ফেলবে, এই মনে হয় কিয়ামত হয়ে যাবে। অথচ এখনো দাজ্জাল আসে নাই, অথচ মাহদী আসে নাই, অথচ ঈসা আসে নাই, অথচ দাব্বাতুল আরদ বের হয় নাই, অথচ পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হয় নাই, কত আলামত বের হয় নাই, কিন্তু এখনো তাদের ভেতরে ওই সময় ভয় জেগেছে। একইভাবে কিছু মানুষও দেখবেন এমন, যখন আজরাইল সামনে আসবে অবস্থা, ওই সময়ে মরণের ভয় জাগছে। অথচ প্রকৃত আল্লাহর বান্দা তারা না। প্রকৃত আল্লাহর বান্দা তারা যাদের কোনো আলামত না থাকলেও, এখনো দাড়ি চুল পাকে নাই, এখনো রোগ ব্যাধি বেশি হয় নাই, এখনো মরার কোনো চিঠি আসে নাই, এরপর প্রতি মুহূর্তে তার ভেতরে মৃত্যুর স্মরণ থাকে। নবীজি বলেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাতি আল মাউত, সব স্বাদকে নষ্ট করে দিবে যে মৃত্যু, সেই মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। তাহলে বিপদে পড়লেই যাদের স্মরণে মৃত্যু আসে, তারা প্রকৃত আল্লাহর ওলি না। আল্লাহর প্রকৃত বন্ধু তারা, যারা আলামত থাক বা না থাক, হর হামেশা তাদের ভেতর মৃত্যুর ভয়, কবরের ভয়, আযাবের ভয়, কিয়ামতের ভয়, রবের সামনে প্রশ্নোত্তরের ভয় যাদের ভেতরে কাজ করে। তাহলে কিয়ামত হুট করে আসবে না, কিয়ামতের আগে অনেকগুলো আলামত প্রকাশিত হবে। 3 রকম আলামত। কিছু আলামত হলো ছোট, এর সংখ্যা অভাব নাই। আমরা যদি আলোচনা শুরু করি, 1 বছরে আলোচনা করে শেষ করা যাবে না, যে আল্লাহ নবী ছোট ছোট এই পরিমাণ আলামত বলে গিয়েছেন কিয়ামতের ব্যাপারে। এমনকি আমার নবীর দুনিয়াতে আগমন, এটাই হলো কিয়ামতের 1 নম্বর আলামত। বলবেন কিভাবে? কারণ আখেরি পয়গম্বর যদি না আসে কিয়ামত হবেই না, সম্ভবই না। আখেরি পয়গম্বর আসার আগেই হুট করে কিয়ামত হয়ে যাবে। তাহলে আমার নবী যেদিন আসলেন দুনিয়াতে, সেদিন 1 নম্বর আলামত উম্মত পেয়ে গিয়েছে যে কিয়ামতের এখন একটা ধাপ পরিপূর্ণ। সেটা হলো নতুন করে আর কোনো নবী আসবে না, আর কোনো রসুল আসবে না। যত নবী আসার কথা ছিল এই চ্যাপ্টার ক্লোজ হয়ে গিয়েছে। আল্লাহ রসুলও বলেন আমি হলাম নবুয়তের বিল্ডিংয়ে, নবুয়তের প্রাসাদে সর্বশেষ ইট, আর আমি হলাম সর্বশেষ নবী। তাহলে এরকম ছোট আলামত অনেক অনেক বেশি, আর কিছু হলো মাঝারি আলামত, আর শেষে 10টা আছে বড় আলামত। তাহলে কিয়ামতের আলামত কয় রকম? 3 রকম। ছোট আলামত অনেকগুলোর কথা নবী বলেছেন। কিছু আছে মাঝারি সাইজের আলামত, যেটা ছোট আর বড়টার মাঝামাঝি সেতু বন্ধন। আর বড় আলামত আছে 10টা, যেই 10টা পরপর প্রকাশিত হবে। যার প্রথমটা আপনারা সকলে জানেন, দাজ্জাল। দাজ্জালের আগমন হলো কিয়ামতের 10 আলামতের প্রথম আলামত। কিন্তু এই 1 নম্বর থেকে নিয়ে 10 নম্বর ঘটতে বেশি সময় লাগবে না। 1 নম্বর থেকে নিয়ে 10 নম্বর পর্যন্ত ঘটতে কেমন সময় লাগবে? আল্লাহ নবী আমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। তাসবিহ তো চিনেন, তাসবিহ চেনেন না আপনারা? তাসবির যদি সুতাটা কেটে ফেলে বা ছিঁড়ে যায়, তাহলে সবগুলো দানা গড়িয়ে পড়তে 10-20 ঘন্টা তো লাগেই।
10-20 ঘন্টা লাগে, নাকি একের পরে এক স্পিডে পড়তেই থাকে? তাহলে যেভাবে তাসবির রশি ছিঁড়ে গেলে দানাগুলো একের পরে এক খুব দ্রুত গতিতে পড়ে যায়, একইভাবে কেয়ামতের বড় আলামত, যদিও 10টা শুনতে অনেক লাগে, কিন্তু প্রথম আলামতটা যেই মাত্র চলে আসবে ওইটা থেকে নিয়ে শেষ পর্যন্ত আসতে খুব বেশি সময় লাগবে না, একদম খুব স্পিডের মধ্যে চলে আসবে। যেমন 1 নম্বর আলামত দাজ্জাল। দাজ্জাল যদিও থাকবে পৃথিবীর বুকে, কিন্তু বেশি না, মাত্র 40 দিন। যেই 40 দিনের প্রথম দিনটা নবী বলেছেন 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা 1 মাসের সমান, আর তৃতীয় দিনটা হলো 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো আমাদের স্বাভাবিক দিনের মতো। তাহলে প্রথম 3 দিনই তো লম্বা, 1 বছর প্লাস 1 মাস প্লাস 1 সপ্তাহ, এটাই তো লম্বা। আর বাকি 37 দিন আমাদের স্বাভাবিক 37 দিনের মতো। তাহলে দাজ্জালের মোট শয়তানির মেয়াদকাল তো 100 বছরও না, 5 বছর, 10 বছর, 15 বছর, 16 বছর দূরের কথা, দাজ্জালের মোট ভণ্ডামির টাইম তো ভাই 1.5 বছরও না, 100 বছরও না, এত কম সময় থাকবে। আর দাজ্জাল থাকতে থাকতে নবী ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আলামত চলে আসবে। নবী ঈসা আলাইহিস সালাম থাকতে থাকতেই সেই ইয়াজুজ মাজুজের বাহিনী 3 নম্বর আলামত চলে আসবে। এভাবে আস্তে আস্তে দেখবেন 10টা আলামত খুব দ্রুতই প্রকাশিত হয়ে যাবে। তাহলে ছোট আলামত, মাঝারি আলামত আর বড় আলামত সবগুলোর মধ্যে সেতুবন্ধন যিনি, তার নামই ইমাম মাহদি। বলবেন মানে কি? ইমাম মাহদি নিজে হলেন ছোট আলামত, সর্বশেষ ছোট আলামত, কিন্তু তার জামানায় চলে আসবে বড় বড় আলামত। কিভাবে? ওই যে বললাম দাজ্জাল আসবে, নবী ঈসা আলাইহিস সালাম আসবেন। তাহলে তিনি হলেন ছোটর বিবেচনায় সর্বশেষ, আর বড়র বিবেচনায় তার জামানায় শুরু হবে 1-2 করে প্রকাশিত হওয়া। তাহলে ইমাম মাহদি যদি চলে আসে, কি বুঝতে হবে? কিয়ামত অনেক দূরে নাকি একদম কাছে চলে এসেছে? আল্লাহ ভালো জানেন ইমাম মাহদি কবে আসবেন। এমনও হতে পারে আমরা আমাদের বয়সের মধ্যে পেয়ে যাব, এমনও হতে পারে, কারণ আমরা গায়েব জানি না, গায়েবের ইলম একমাত্র আল্লাহর কাছে। এমন অনেকে ভাবে যে ইমাম মাহদি আসার আগে দুনিয়াটা একদম আগের মতো সেকেলে হয়ে যাবে, আর দুনিয়ার আধুনিক বলতে কিছু থাকবে না, সব সে আগের যুগের মতো ঘোড়ার পিঠে চড়ে তীর তরবারি দিয়ে যুদ্ধ করবে। অনেকেরই ধারণা এরকম, কিন্তু আমাদের আলোচনার ভেতরে আসবে ইমাম মাহদি যেই যুদ্ধ করবেন সেই সময়ে এত পরিমাণ মানুষ, বা অন্য ভাষায় বললে সর্বশেষ বিশ্বযুদ্ধ যেটা হবে, হাদিসের ভাষায় আল মালহামাতুল উজমা, একটা বিশ্বযুদ্ধের ভবিষ্যৎবাণী হাদিসেই পাওয়া যায়। আল মালহামাতুল উজমা নবীর ভাষায় সর্বশেষ বিশ্বযুদ্ধ যেটা হবে, সেখানে এত পরিমাণ মানুষ মরবে, এক বর্ণনায় আছে পাখি উড়তে 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 সর্বশেষ যেখানে গিয়া থামবে সেখানেও লাশ থাকবে। তার মানে কি পরিমাণ মানুষের লাশের স্তূপ পড়ে যাবে। এত লাশ, এটা স্বাভাবিক তীর তরবারির যুদ্ধে হয় না, বরঞ্চ এটার মধ্যেও এ কথার ইঙ্গিত পাওয়া যায় তখনও হয়তো এমন কোনো বায়োলজিক্যাল অস্ত্র থাকবে, এমন কোনো বোমা থাকবে, এমন কোনো বিধ্বংসী ব্যাপার স্যাপার থাকবে যার দ্বারা লাখে লাখে কোটিতে কোটিতে মানুষকে মেরে ফেলা সম্ভব হবে, যার কারণে সংখ্যাটা এত বেশি হবে। সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন, কিন্তু হাদিস দ্বারা যে বোঝা যায় যে এত মানুষ মরবে, এটা দ্বারাই প্রমাণিত হয় যে ওই জামান একদমই সেকেলে হবে, হয়তো না, বরঞ্চ তখনও ভয়ঙ্কর বিধ্বংসী কোনো অস্ত্র থাকবে যার দ্বারা কোটি কোটি মানুষ মেরে ফেলাও কোনো ব্যাপার। তাহলে ইমাম মাহদি কখন আসবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তো তার আসার কিছু ভূমিকা, কিছু আলামত হাদিসের মধ্যে পাওয়া যায়, এগুলো ব্রেইনে রেখে দিলে সুবিধা হলো আমরা আমাদের যুগটাকে বিশ্লেষণ করতে পারবো যে আমরা কি খুব দূরে আছি নাকি খুব কাছে আছি। 1 নম্বর আলামত মাথায় রাখবেন, 1 নম্বর আলামত ইমাম মাহদি আসার, পৃথিবীর মধ্যে জুলুম মাত্রাতিরিক্ত বেড়ে যাবে। কোনো এক দেশের মধ্যে না, পৃথিবীর মধ্যে। পৃথিবীতে দেশ তো আর একটা না। হ্যাঁ, এর মানে এটা না যে প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে জুলুম চলবে, 1 ইঞ্চি জায়গাও খালি থাকবে না, মানে এটা না। কিন্তু জুলুমটা এমনভাবে ছড়িয়ে যাবে সারা দুনিয়ায়, অল্প কিছু জায়গা বাকি থাকতে পারে। লিল আকসারি হুকমুল কুল, অধিকাংশের মধ্যেই এমন হালত থাকবে যে মানুষ নিজের ঈমান নিয়ে, নিজের দ্বীনদারি নিয়ে বেঁচে থাকা এত কঠিন হবে, হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধরে রাখা যতটা কঠিন। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছিলেন যে তোমাদের পরে পৃথিবীতে সবরের যুগ আসবে, এমন সবরের যুগ যারা নিজেদের দ্বীন রক্ষা করতে চাইবে, দ্বীনের ব্যাপারে সবরের পরিচয় দিতে চাইবে, তাদের উদাহরণ হবে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি নিজের হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধরে রেখেছে। নবীজি বলেন ওই সময়েও যারা ইসলাম প্র্যাকটিস করে যাবে, আমল চালিয়ে যাবে, তাদের এক একজন তোমাদের, মানে সাহাবীদেরকে বলছেন, তোমাদের 50 জনের সমান সওয়াব পাবে। তাহলে সব বারে কখন? পরীক্ষা বাড়ে যত বেশি, প্রতিদানও বাড়ে তত বেশি।
পরীক্ষা ছোট হলে পুরস্কারও ছোট, পরীক্ষা বড় হলে পুরস্কারও বড়। তাহলে শেষ জামানায় ঈমান রক্ষা এতটা কঠিন হবে যে সেই সময় আমল করে মানুষ নবীর 50 জন সাহাবীর সমান সওয়াব এক একজন পাবে। এক সাহাবী অবাক হয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন লিল আমিলি ফিহিন্না মিসলু আজরি 50 রাজুলাম মিনকুম, 50 জনের সওয়াব একজন পাবে, এই 50 কোন 50? ওই যুগের 50-এর সওয়াব একজন পাবে, আপনি এটা বোঝাচ্ছেন? নবী বললেন, আরে না রে, তোমাদের 50 জনের সওয়াব ওই যুগে একজন পাবে, আমি এটা বোঝাচ্ছি। এজন্যই দেখবেন মক্কার যুগে যে সাহাবীরা ঈমান এনেছেন আর পরবর্তীতে যখন মক্কায় ইসলাম বিজয় হয়েছে ওই সময় যারা ঈমান এনেছেন মর্যাদা একরকম না বেশ কম আছে? ওই শুরুর দিনে দুর্দিনে যারা পাশে থেকেছে তাদের দামও আল্লাহর কাছে বেড়েছে। একইভাবে বদর যুদ্ধে যারা থেকেছে আর পরে সহজ যুদ্ধে যারা থেকেছে মর্যাদা একরকম না বেশ কম আছে? কেন বেশ কম? কারণ বদরের যুদ্ধটা ছিল কঠিন, ওই কঠিন যুদ্ধেও যারা পাশে ছিল তাদের মর্যাদাও অনেক বেশি আল্লাহর কাছে। তো ইমাম মাহদী আসার একটা আলামতি হলো পৃথিবীতে জুলুম বেড়ে যাবে। এজন্য মাহদী সংক্রান্ত যত হাদিস পড়বেন অনেকগুলো হাদিসে এই বাক্যটা পাবেন, ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। তিনি এসে পৃথিবীকে ইনসাফ এবং ন্যায়পরায়ণতা দিয়ে পরিপূর্ণ করে দিবেন যেমনি ভাবে তা জুলুম এবং বৈষম্য দ্বারা পরিপূর্ণ হয়ে গিয়েছিল। তাহলে বাক্য দ্বারাই বোঝা যায় যে মাহাদির কাজই হলো ইনসাফ প্রতিষ্ঠা করা। কেন ইনসাফ প্রতিষ্ঠা করা তার মূল কাজ? কারণ তার আগেই পৃথিবী জুলুম দিয়ে ভরে গিয়েছিল। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট মাহাদি আসার আলামত এটা না যে সারা দুনিয়া সবাই খুব সুখে আছে, সবাই শান্তিতে আছে, মুসলমানরা পায়ের উপর পা তুলে বসে খেতে পারছে না, এটা মাহাদি আসার আলামত না। এমন দিন যদি দুনিয়াতে আসে বুঝবেন মাহাদি আসার দেরি আছে। কিন্তু যদি দেখেন না জুলুম এমন বাড়া বেড়েছে, মুসলমান ইসলাম নিয়ে বাঁচতেই পারছে না, ইসলামের পরিচয় দিলেই বৈষম্য, ইসলামের পরিচয় দিলেই জুলুম। হ্যাঁ, এখন যদি ওই 2 নম্বর হয় নবীর যুগের মুনাফিকদের মতো যে বাহ্যিক পরিচয় মুসলমান কিন্তু ভেতরে ভেতরে কুফরি আদর্শ, এমন হলে সমস্যা নাই। এমন হলে ওই যুগেও সমস্যা ছিল না। আবু জাহালদের চোখেও মুনাফিকরা খারাপ মুসলমান ছিল না। আবু জাহালদের চোখে জঙ্গি মুসলমান ছিল আবু বকর, আবু জাহালদের চোখে উগ্রবাদী মুসলমান ছিল ওমর, আবু জাহালদের চোখে সাম্প্রদায়িক মুসলমান ছিল ওসমান, আবু জাহালদের চোখে মৌলবাদী মুসলমান ছিল আলী। ওদের চোখে এরা কোনো ভালো মুসলমান ছিল না, কিন্তু মুনাফিকরা ওদের চোখে ছিল গুড মুসলিম, পারফেক্ট মুসলিম। ওরা বলতো মুসলমান হলে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলের মতো হওয়া দরকার, মুসলমান হলে অমুক অমুক মুনাফিকের মতো হওয়া দরকার। তার মানে গোল আলু দিয়ে যদি পৃথিবীটা ভরেও যায় এতে কোনো ক্ষতি নাই, কারণ এগুলোর আদর্শই এমন, এগুলো সব তরকারির সঙ্গে চলে, এর দ্বারা কাফেরদের কোনো ক্ষতি হয় না। সুতরাং পৃথিবী যদি মুনাফিক দিয়ে ভরে যায় ওদের উপর কোনো জুলুম হবে না, জুলুম হবে বেলালের মতো ইমানদারদের উপর, জুলুম হবে সুমাইয়ার মতো ইমানদারদের উপর, জুলুম হবে সেই খুবাইব এবং খাব্বাবের মতো ইমানদারদের উপর। তাদের সংখ্যা কম হতে পারে কিন্তু পৃথিবীর জালেমরা খুঁজে খুঁজে তারা যত সাধারণই হোক না কেন, বেলাল তো একটা গোলাম, কোনো লিডার না, একটা গোলাম। এক গোলাম মুসলমান হলেই কি আর কাফের থাকলেই কি? ভাই, একজন লিডার কোনো দলে গেলে এটার প্রভাব সমাজের উপর পড়ে। একজন সেলিব্রিটি কোনো দলে গেলে এর দ্বারা কখনো গোটা দুনিয়ায় কম্পন সৃষ্টি হয়। এই যে সারা দুনিয়ার নামি দামি সেলিব্রিটি যারা আছে, কখনো এমন হয় যে একটা কোকের বোতলটা টেবিল থেকে সরিয়ে রেখেছে, আমি নাম মেনশন করতে চাচ্ছি না, জাস্ট কোকের বোতলটা টেবিল থেকে বিরক্তির সাথে সরিয়ে দিয়েছে, এক দিনের মধ্যে এর দাম বিশাল পরিমাণে পড়ে গিয়েছে, ওদের ইমেজ অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন সেলিব্রিটি কোনো দিকে গেলে, এক মোহাম্মদ আলী মুসলমান হয়েছিল বক্সার, তাকে দেখে অন্তত 10,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাহলে যারা প্রসিদ্ধ, যারা সেলিব্রিটি, যারা সমাজের গণ্যমান্য ব্যক্তি, তারা মুসলমান হলে 1000 জনের উপর প্রভাব পড়ে। এজন্য আমার নবীও বারবার আবু জাহালের দুয়ারে যেতেন, আবু লাহাবের দুয়ারে যেতেন, মায়ের খেতেন, তাও যেতেন। কেন? নবী চিন্তা করতেন সর্দার ঠিক হলে বাকিগুলো এমনিই ঠিক হবে, নেতারা লাইনে আসলে কর্মীরা এমনিই লাইনে আসবে। তো কিন্তু বেলাল তো নেতা না, বেলাল তো সেলিব্রিটি না, বেলাল তো গণ্যমান্য ব্যক্তি না, বেলাল তো সামাজিক বিশেষ কোন স্ট্যাটাসের অধিকারী না, একটা গোলাম। ও কোন দলে গেল, এর দ্বারা 10 জনের উপর কি প্রভাব পড়বে? তাও কালা একটা গোলাম যে হাটে বাজারে বিক্রি হয়, যার বিশেষ কোনো মর্যাদা নাই। কিন্তু ওই বেলাল জাস্ট মুসলমান হয়েছে, এখনো নামাজ ফরজ হয় নাই, রোজা হজ জাকাত কিছু আসে নাই, এখনো জিহাদের বিধান আসে নাই, খেলাফতের বিধান আসে নাই, কিচ্ছু আসে নাই, খালি মুসলমান হয়েছে। তা অত দোয়া দরুদও পারে না, খালি আহাদ আহাদ আহাদ। যদি অত বড় বড় বাক্য পারতো ওইগুলোই বলতো, জাস্ট আহাদ আহাদ মানে এক 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 এক। তার ভেতরে এটা বুঝে এসেছে সৃষ্টিকর্তা বহু হতে পারে না, তার ভেতরে বুঝে এসেছে রব খোদা একের বেশি হতে পারে না। এখন যত মারে খালি বলে আহাদ 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 কুল হুয়াল্লাহু আহাদ। এখন এত জুলুম হলো বেলালের উপর কেন? কারণ পৃথিবীতে মুসলমান যতই সাধারণ হোক না কেন, পৃথিবীর কুফরি পরশক্তিরা জানে আলো জ্বলে গেলে অন্ধকার কিছুতেই টিকতে পারে না।
এজন্য আলোকে কোনো পর্যায়েই তার স্থান দিতে রাজি না। এজন্য কখনো এমন হয় যে দ্বীনের কথা কল্পনা করা অপরাধ হয়ে যায়। দ্বীনের কথা কল্পনা করা, আপনার কোনো অ্যাক্টিভিটিস নাই, কিন্তু আপনি মনে মনে স্বপ্ন দেখেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে হবে, মনের স্বপ্ন, বাহ্যিক কোনো অ্যাক্টিভিটিস নাই, তাও দেখবেন অনেকের চোখে আপনি উগ্রবাদী হয়ে গিয়েছেন। কেন? কারণ আপনি এই স্বপ্ন দেখতে পারবেন না। আপনি রামরাজ্যের স্বপ্ন দেখেন, আপনি ইহুদি রাজ্যের স্বপ্ন দেখেন, আপনি খ্রিস্টান রাজ্যের স্বপ্ন দেখেন, নাস্তিকবাদী রাষ্ট্রের স্বপ্ন দেখেন, সেকুলার রাষ্ট্রের স্বপ্ন দেখেন, কিন্তু আপনি ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখবেন না, এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না। এই দুনিয়া এমন হয় নাকি হয় না? আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। যার কারণে পৃথিবীতে বহু জায়গায় শুধু দাড়ির কারণে লাঞ্ছিত হতে হয়, শুধু পাঞ্জাবের কারণে লাঞ্ছিত হতে হয়, শুধু ধর্ম পরিচয় মুসলমান হওয়ার কারণে লাঞ্ছিত হতে হয়। এমনকি এই ইন্ডিয়ায় তো অভিজ্ঞতা আছে, বহুত মুসলমানের আছে, যে শুধুমাত্র এই লেবাস তো শিখরাও পরে, লেবাস তো নরেন্দ্র মোদীজিও পরে, নরেন্দ্র মোদীও তো পাঞ্জাবি লাগায়, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, ওইটা সমস্যা না। কিন্তু ওরা এটা ভালো করে বোঝে কোন দাড়ি রবি ঠাকুরের দাড়ি, নরেন্দ্র মোদীর দাড়ি, আর কোন দাড়ি নবীওয়ালা দাড়ি, সাহাবিওয়ালা দাড়ি। তাহলে দাড়ি তো আরবের কাফেরদেরও ছিল। আবু জাহাল আবুল আহাবদের দাড়ি ছিল না? কে ছিল না? আবু জাহাল আবুল আহাবদের দাড়ি ছিল না? এই যুগে কেউ মুখে দাড়ি রেখে ইসলামের বিরুদ্ধে কথা বললে অনেক অবাক হয়ে যায়। হায় হায়, ইসলামের বিরুদ্ধে কথা বলছে, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি নিয়ে। কখনো দেখা যায় সংসদে দাঁড়িয়ে পর্যন্ত ইসলামের কোনো বিধান নিয়ে কটূক্তি করে বসে। মানুষ অবাক হয়, এত বড় হুজুর সুলভ আচরণ যার ভেতরে, তার থেকে এটা প্রকাশ পায় কিভাবে? ওরা ভুলে যায় আরে দাড়ি আবু জাহাল আবুল আহাব উতবা সাইবারও ছিল। এই আরব জাতি সুন্নতি লেবাস তো সবাই পরে, ওদের জাতীয় পোশাক হিসাবে। এই পোশাক গায়ে দিয়েই নাচে, এই পোশাক গায়ে দিয়ে মদ খায়, এই পোশাক গায়ে দিয়ে দুর্নীতি করে, এই পোশাক গায়ে দিয়ে রেপ করে। কেন? এটা ওদের জাতীয় পোশাক। কিন্তু এই পোশাক যদি না আদর্শের প্রতিনিধিত্ব করে, এই পোশাক ওদের চোখে কাটা হয় না। কিন্তু পোশাক যদি আপনার সাধারণ হয়, ভেতরের আদর্শ ভিন্ন কিছু হয়, ওরা আপনাকে কিছুতেই সহ্য করতে পারবে না। তাহলে ইমাম মাহদী আসার একটা আলামত, এবং সবচাইতে বড় আলামত হলো পৃথিবীর বুকে জুলুম বেড়ে যাবে। বর্তমানে যা আছে তাও না, এর চাইতে 1000 গুণ বেশি বেড়ে যাবে। এমন বাড়বে, মুস্তাদরাকে হাকিমে এক হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন, ইযা ক্বালা আর-রাজুলু আল্লাহ কুতিলা, মুখ দিয়ে যদি শুধুমাত্র আল্লাহর নাম নেয়, আর কিছু না, আল্লাহ জাস্ট এতটুকু বলে, তবুও তাকে হত্যা করে ফেলা হবে। এমনকি সহিহ বুখারীতে হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন, লা ইয়াতি আলাইকুম জামান ইল্লা ওয়াল্লাযী বাদাহু শাররুম মিন, যত যুগ আসবে তোমাদের উপরে, প্রত্যেক পরের যুগটা আগের যুগের চাইতে খারাপ হবে। ভালোর আশা কইরো না উম্মত, প্রত্যেক পরের সময়টা আগের সময়ের চাইতে খারাপ হবে। হ্যাঁ, মাঝখানে শ্বাস ফেলার জন্য আল্লাহ হালকা একটু ছাড় দিবে। ওই খেলাও টানা হয় না, মাঝখানে একটু ব্রেক দেয়, একটু যাতে জিরিয়ে নিতে পারে, একটু পানি খেতে পারে, একটু যাতে তার ক্লান্তিটা সারাতে পারে। এই জন্য আল্লাহ ডাইরেক্ট যদি আমাদের এমন হালতে ফেলতেন যে ইয়াজিদ, এরপর হাজ্জাজ বিন ইউসুফ, এরপর এরকম চলছে আর চলছে আর চলছে, এমনকি ওই চেঙ্গিস খান আর হালাকু খান যেই কয় কোটি মুসলমানকে মেরেছে, ওই সময় লোকে বলতো ইসলামের আর কোনো ফিউচার নাই, ওরাই মনে হয় ইয়াজুজ মাহুজ, দাজ্জালও না, ওরাই মনে হয় ইয়াজুজ মাহুজ, ইসলামের আর কোনো ফিউচার নাই, ইসলাম শেষ, মুসলমানের আর নাম নিশানাও বাকি থাকবে না। অথচ এরপরও 700-800 বছর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ মুসলমান এখনো আছে, এবং সংখ্যা লঘু না, দুনিয়ায় 200 কোটির বেশি আছে, আলহামদুলিল্লাহ। তাহলে দেখা যায় যে প্রত্যেক পরের যুগ আগের যুগের চাইতে খারাপ হবে, তবে মাঝখানে শ্বাস ফেলার জন্য আল্লাহ একটু ছাড় দিবে। সুতরাং বাংলাদেশেও সুদিন দেখে এটা ভাববেন না ইসলামের পক্ষে আওয়াজ তোলার বা ইসলামের জন্য লড়াই করার প্রয়োজনীয়তা ফুরিয়ে গিয়েছে। মনে রাখবেন, নবীর ভবিষ্যৎবাণী মিথ্যা হতে পারে না। এক জালেম লোকান্তরে, লক্ষ জালেম ঘরে ঘরে, নিত্য নতুন জালেম তৈরি হতেই থাকবে। ফেরাউনের কেচ্ছে এমনি আমার আল্লাহ এত বেশি শোনায় নাই কোরআনে। আরে নবীর নাম, আমার নবীর নাম মোহাম্মদ মাত্র 4 বার, আর ফেরাউন কি এমন হয়ে গেছে ওর নাম 74 বার। তাহলে এই যে 70 বার বেশি ফেরাউনের গল্প বললেন, এটা এই কারণে না যে ও আমার নবীর চাইতেও বড় বুজুর্গ ছিল, ও আমার নবীর চাইতেও বড় এলেমওয়ালা ছিল, বরং এজন্য আমার আল্লাহ উম্মতকে, বান্দাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন যে এক ফেরাউনের গল্প পয়রা কিয়ামত পর্যন্ত আরো 1000 ফেরাউন যেগুলো আসবে, এগুলোর মোকাবেলা কিভাবে করতে হবে সেই সবক শিক্ষা নাও এই আয়াতগুলো থেকে, তোমার মাথায় বসাও। এক ফেরাউনই শেষ কথা না, কারণ কোরআন অতীতের কেচ্ছা কাহিনীর বই না, কোরআন হলো আগামীর ভবিষ্যৎবাণী, কোরআন হলো হেদায়াত, কোরআন হলো গাইডলাইন, কোরআন হলো জীবন বিধান, কোরআন হলো পথ নির্দেশ। সুতরাং এক ফেরাউনকে অতীত ভাববা না, ফেরাউন সর্বদা বর্তমান। সুতরাং তোমার যুগেও যদি নতুন কোনো ফেরাউন মাথাচাড়া দেয়, তোমাকেও তার মোকাবেলায় মুসা হতে
হতে হবে, প্রয়োজনে সাগরের সামনে যেতে হবে, পেছনে বাহিনী সামনে সাগর, তবু আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর ভরসা করে কাজ চালাতে হবে। আমার আল্লাহ সাগরের বুকে পথ বের করে হলেও ইমানদারদেরকে মুক্তি দেবেই দেবে। তাহলে প্রত্যেক পরের যুগ আগের যুগের চাইতে খারাপ হবে। হ্যাঁ, এখন বলবেন মাহদি আসার আগে জুলুম বাড়ার দরকার ছিল কি? এর জবাব সিম্পল। আল্লাহ তো চাইলে মাদেরকে কষ্ট দেওয়া ছাড়াও বাচ্চা দিতে পারতেন, এত কষ্ট দেওয়ার দরকার ছিল কি? আল্লাহ চাইলে এক একজন মা যে কষ্ট করে, আপনাকে ধরে 2টা হাড্ডি ভেঙে দিলে আপনার যে ব্যথা হবে, নর্মাল ডেলিভারি যদি হয়, সিজার না, নর্মাল ডেলিভারি যদি হয়, একজন মায়ের এর চাইতেও বেশি কষ্ট হয়ে থাকে, যেটা কোনো পুরুষ কোনোদিন কল্পনাও করতে পারবে না, অনুভবও করতে পারবে না। তা আমার আল্লাহ চাইলে এত কষ্ট দেওয়া ছাড়াই বাচ্চা দিতে পারতেন কি না? এমনকি বাচ্চাকেও তো জন্মের পর স্বাবলম্বী বানাতে পারতেন। বান্দরের বাচ্চা কি করে? আমাদের বাড়ি যেহেতু সিলেটে, পাহাড় পর্বতের ভেতরে, ওই বানরগুলো তো ছোটবেলা থেকেই দেখতে দেখতে বড় হয়েছে। বানরের বাচ্চা কি করে? ওই গাছের আগায় যখন বাচ্চা দেয়, কিছু বাচ্চা এমন যেগুলো নিচে পড়ে যায়, আর কিছু বাচ্চা এমন যেগুলো জন্মের পরেই ডাল ধরে ঝোলাটা শিখে ফেলে। দেখবেন পৃথিবীর মধ্যে আপনি গরুর বাচ্চা বলেন, মুরগির বাচ্চা বলেন, বানরের বাচ্চা বলেন, বাঘের বাচ্চা বলেন, সবগুলোর মধ্যে সবচাইতে দুর্বল হলো মানুষের বাচ্চা। বাকিগুলো জন্মের পরও যে টুকটাক অ্যাক্টিভিটিস করে, মোটামুটি ওরা যেই কাজের জন্য এসেছে ওই কাজটা করতে পারে। ওরা যদি মানুষের বাচ্চার মতো দুর্বল হতো, ওই সবই হয়তো মরে যেত, একটারেও হয়তো টিকাতে পারতো না। তো যার কারণে ওদেরকে লড়াই করার জন্য, প্রকৃতির সাথে টিকে থেকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত থাকার ইন্তজাম আল্লাহ নিজেই করে দিয়েছেন। তো মানুষের বাচ্চা এত দুর্বল, মাদের কি পরিমাণ কষ্ট করতে হয়, আল্লাহ চাইলে এগুলো ছাড়াও দিতে পারতেন কি না? যদি বলেন পারতেন না, তাহলে তো আল্লাহর সর্বশক্তিমান মানেনি না। হ্যাঁ, এখন বলবেন এত কষ্ট দেওয়ার দরকার ছিল কি? এটা বাপের মহব্বত আর মায়ের মহব্বতের দিকে তাকালেই বুঝবেন। বাপের মহব্বত আর মায়ের মহব্বতের দিকে তাকালেই বুঝবেন। বাপ তো অনেক সময় এমন, ওই রাত 2টা-3টার সময়, এগুলো যুবক বাপরা ভালো বুঝবে, রাত 2টা-3টার সময় বাচ্চারা যখন ভ্যা ভ্যা করে কান্না শুরু করে, ওই সময় ভেতরে ফিলিংসটা কেমন হয়? কখনো তো নিজের স্ত্রীরা পর্যন্ত বকা দিয়ে রুম থেকে পাশের রুমে পাঠিয়ে দেয়, যা ওই রুমে গিয়ে আসো, সারাদিন অফিস করেছে, এমনি ক্লান্ত, আর এখন এই ভ্যা ভ্যা শোনার টাইম আছে। এদের কাছে কখনো বাচ্চা হয় একটা খেলনার আইটেমের মতো, ওই খেলার সময় ভালো লাগে, কিন্তু হাগুমুতু করলে, আবার বিরক্তি করলে এটা খুব তার কাছে ঘৃণার বিষয় মনে হতে থাকে। অথচ মাদের কাছে এগুলো একটা উপভোগের বিষয় হয়ে যায়, আল্লাহই বানিয়ে দেয়। তাহলে যেই জিনিস কষ্টের পরে অর্জন হয়, ওই জিনিসের মূল্য বেড়ে যায়। এটা হলো মূল পয়েন্ট। যেই জিনিস সহজে অর্জন হয় এটার দাম কম থাকে, যেই জিনিস কষ্ট করে অর্জন করতে হয় সেটার দাম বেশি থাকে। এজন্য বহুত হুজুরের চাইতে বহুত সাধারণ মানুষ এমন, যারা কোরআন দেখলে কোরআনের কপিকে সম্মান বেশি দেখিয়ে থাকে। বলবেন কেন? কারণ হুজুর মানুষের জন্মের পর থেকে ছোটবেলা থেকেই কোরআন পড়ে পড়ে বড় হয়েছে, কোরআন তার সিনার ভেতরেও আছে, তার কাছে এটা অত নতুন কোনো বিষয় না, কারণ এটার সাথে সে এভাবেই অভ্যস্ত, এভাবেই পরিচিত। কিন্তু বহুত সাধারণ মানুষ এমন আছে, কোরআনটা পড়তেও জানে না, কিন্তু কখনো এটা নিয়ে বুকের সাথে এমন ভাবে লাগায়, এমন ভাবে চুমু খায়, এমন ভাবে চোখ থেকে পানি ঝরে, দেখলেই বোঝা যায় আল্লাহর বান্দার জ্ঞান দুর্বলতা থাকতে পারে, কিন্তু মহব্বতে কোনো দুর্বলতা নাই। যেমন আল্লাহ নবী জানিয়েছেন, আমার পরে এমন কিছু মানুষ আসবে পৃথিবীর বুকে, যারা আমাকে এত বেশি ভালোবাসবে, এত বেশি ভালোবাসবে, তাদের এক একজনের অবস্থা হবে এমন, পারলে নিজের ফ্যামিলি এবং নিজের সম্পদ সব কোরবানি করে দিয়ে হলেও তারা আমার সঙ্গে মিলিত হতো, আমার সঙ্গে দেখা করত। এমনকি নবী বলেছেন, তারা হলো আমার আসল ভাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার ভাই না? নবী বললেন, না, তোমরা আমার ভাই না, তোমরা আমার সাহাবী, আমার সঙ্গী। আমার ভাই হলো তারা যারা আমাকে দেখেই নাই, আমার পরে আসবে পৃথিবীতে, কিন্তু আমাকে এত ভালোবাসবে, এত ভালোবাসবে, লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি, তার ভালোবাসার হালত হবে এমন, যদি সে পারতো নিজের ফ্যামিলি, নিজের ধন সম্পদ সব উজাড় করে দিয়ে জাস্ট একটা বার আমাকে দেখতোই নেয়ামত সে অর্জন করতো। তাহলে বহুত ক্ষেত্রে জিনিসটা এমন হয় যে মানুষ কষ্ট করে অর্জন করে, কিন্তু তার কাছে সেটার দাম বেশি থাকে। এজন্য মাহদিকেও আল্লাহ এত কষ্টের পরে পাঠাবেন, কারণ জুলুম যখন বাড়ে ইনসাফের গুরুত্ব বুঝে আসে। যেই সময় দেশের মধ্যে শান্তি থাকে, ইনসাফ থাকে, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকে, এবং চাঁদাবাজি, গুন্ডামি, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি এগুলো কম হয়, আবার রেপ হয় না, ধর্ষণ হয় না, কোর্টেও বেশি বিচার আচার যায় না, দেশটা শান্ত থাকে, ওই সময় যদি আপনি মানুষকে দিন কায়েমের কথাও বলেন, চলো আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করি, খুব বেশি সাড়া পাবেন না। বলবেন কেন? মানুষ চিন্তা করবে ইসলাম মানে তো শান্তি, আর ইসলামের বার্তার মধ্যেও তো শান্তি আছে, আসসালামু আলাইকুম, শান্তির বার্তা। তাহলে ইসলামের সাথে শান্তির সম্পর্ক আছে, শান্তি তো এমনিই আছে, তো হুদাই আমাদের এত ইসলাম নিয়ে চিন্তা করার দরকার কি? এজন্য দেখবেন সুদিনে, যখন সুদিন থাকে, দিন কায়েমের দাওয়াতের প্রভাব কম নজরে পড়ে।
তখন ঢিলামি আসে, অলসতা আসে। আর যখন মায়ের চলে, দুর্দিন চলে, ওই সময় জাগরণটা বেশি হয়ে থাকে। কেন? যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন মানুষের হালত হয় এমন, ওই কেউ যখন সাঁতার পারে না, ডুবে ডুবে যায় অবস্থা, তখন একটা খড়কুটো ধরে হলো বাঁচার একটা আশ্রয় খোঁজে। কারণ উপায় তো কিছু নাই, সে জানে খড়কুটো ধরে বাঁচা সম্ভব না, এরপরও একদম শেষ চেষ্টাটা সে চালানোর চেষ্টা করে। একইভাবে মানুষ যখন দুর্দিনে থাকে তখন দিনের কদরটা ভালো বুঝে আসে। এজন্যই মক্কার মুশরিকরাও যখন বিপদে পড়তো, ওই সমুদ্রে গিয়ে ঝড়ের কবলে পড়তো, নিজেদের অজান্তেই দেবদেবীর নাম বের না হয়ে আল্লাহর নামটাই মুখ থেকে বের হতো, সুদিনে আবার বের হতো না। আমাদের বাঙালিদের মধ্যে কেউ যদি বিপদে পড়ে, ভিসা হচ্ছে না, মা অসুস্থ, অথবা সে নিজে এমন রোগে আক্রান্ত, ডাক্তার বলে দিয়েছে সরি, দেখবেন মাশাআল্লাহ নামাজের কোয়ালিটি কারে বলে, দোয়া দুরুদের কোয়ালিটি কারে বলে, আর হাসান বসরি ফেল হয়ে যাবে তার বুজুর্গের কাছে। এইরকম এক একজন পীর সাহেবে পরিণত হয়ে যায়। আর যখন বিপদটা কেটে যায়, বিপদটা যেই মাত্র কেটে যায় অমনি রাতারাতি তার চেহারাও পরিবর্তন হয়ে যায়। দুর্দিনে একরকম থাকে, সুদিনে আরেক রকম থাকে। ইমাম মাহদিকে আল্লাহ এজন্যই পাঠাবেন জুলুমের পরে, কারণ তিনি খুব বেশি দিন থাকবেন না। যেদিন থেকে দায়িত্ব পালন শুরু করবেন সেদিন থেকে মাত্র 7 বছর। অধিকাংশ হাদিসের ভাষ্য হলো 7, আর কোন হাদিসে আছে 8 অথবা 9। তো সর্বোচ্চটা ধরলেও মাত্র 9, আর সর্বনিম্ন বা যেইটা বেশি আছে হাদিসে সেইটা ধরলে 7। তো 7 বছর, সময় কম, কাজ তো অনেক বেশি। তার কাজ তো লোকাল না, গ্লোবাল। ইমাম মাহদি কোনো এক দেশের নেতৃত্ব দিবেন না, ইমাম মাহদি সারা দুনিয়াব্যাপী মুসলমানদের নেতৃত্ব দিবেন। তাহলে দুনিয়াটা তো ভাই ছোট না, একটা দেশ গড়তেই তো 10-20 বছরে অনেক সময় যথেষ্ট হয় না, সেখানে সারা দুনিয়া গড়ে দিবেন, প্রত্যেক ঘরে ঘরে ইনসাফ পৌঁছে দিবেন। কাজ যেহেতু অনেক বেশি, মুসলমানের দিলে তার কদরটাও তো বেশি থাকা লাগবে। এই জন্য এমন মায়ের শুরু হবে সারা দুনিয়ায়, মুসলমানের দেয়ালে পিঠ থেকে যাবে। এরপর মাহদি যখন আসবে, ওই হারানো ধনের মতো এটা এত মূল্যবান হবে তাদের কাছে, তারা মাহদির সঙ্গে গিয়ে মিলিত হবে এবং অল্প সময়ের মধ্যেই, কারণ যখন কদর থাকে অল্প সময়ে বরকত হয়। আমি যদি আমার অভিজ্ঞতাও বলি, পরীক্ষার দিন সকালে ফজর থেকে নিয়ে পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত সুবহানাল্লাহ পড়াশোনায় এত বরকত পেতাম, এক সপ্তাহে এত পড়া সম্ভব না, যেটা পরীক্ষার আগে 2-3 ঘন্টায় পড়ে ফেলতাম আলহামদুলিল্লাহ। আর আমার নিজের একটা অভিজ্ঞতা হয়েছে, আল্লাহ সারা জীবন দান করেছেন আলহামদুলিল্লাহ। অধিকাংশ পরীক্ষায় আল্লাহ তাআলা আমাকে প্রথম স্থান অধিকার করার তৌফিক দিয়েছেন, এবং এই ক্ষেত্রে সবচাইতে বেশি ফায়দা আমার যেটা হয়েছে, ওই পরীক্ষার দিন সকালে যে পৃষ্ঠাগুলো উল্টিয়েছি, সেখানে তো লাইন বাই লাইন পড়া আসলে সম্ভব না, জাস্ট একবার স্ক্রল করে যাওয়া, একটাবার শুধু নজর দেওয়া। আমার জীবনে অধিকাংশ সময় আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া, এটা নিজস্ব কোনো ক্রেডিট না, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া। সেটা হলো ওই সকালবেলা যা পড়েছি অধিকাংশ সময় সেটাই গিয়ে দেখে প্রশ্নে হাজির হয়েছে। এমনকি কেউ কেউ আমার সাথী ভাইদের দুষ্টমি করে বলতো, কিরে তুই কি জিনটিন নাকি, আগ থেকে খবর টবর পেতি নাকি, নাহলে কিভাবে সম্ভব, ওই সকালে দেখলাম এই পৃষ্ঠাটা ভালো করে পড়লি, এখন দেখে এই পৃষ্ঠাটাই এসে গিয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া। তাহলে সকালের পড়ায় মানে বেশি ফজিলত হয় কেন? কারণ ওই যে টাইম কম, কাজ বেশি, মাথায় একটা চাপ থাকে, কদর বেড়ে যায়। আলহামদুলিল্লাহ ওই সময়ে দেখা যায় পড়াশোনার মধ্যে আলাদা গুরুত্ব চলে আসে। আমরা মাদ্রাসায় দেখতাম কিছু ছেলে পেলে এমন যারা স্কুল কলেজ থেকে এসেছে, আগে হয়তো এসএসসি এইচএসসিও কমপ্লিট করেছে, পরে দিনের বোঝ এসেছে, এখন আর পড়া ভাল লাগে না, এগুলো এসে মাদ্রাসায় ভর্তি হয়েছে। আর কিছু ছেলে এমন ওই ল্যাংটা কাল থেকেই বাপমা মাদ্রাসায় রেখেছে। আমরা দেখতাম যারা বুঝে শুনে পরবর্তীতে পড়তে এসেছে, এদের আমল, এদের মেহনত, এদের দিনের মহাব্বত, এদের কান্নাকাটি, এদের সব কিছু অনেক উচ্চে। কেন? কারণ সে অন্ধকার থেকে আলোতে এসেছে, জাহেলিয়াত থেকে দিন এসেছে, তার কাছে এটার কদর আছে। আর যারা ল্যাংটা কাল থেকে ওই মাদ্রাসায় বড় হয়েছে, সে তো জাহেলিয়াত চেনেই নাই, ওই জগৎটা দেখেই নাই, যার কারণে তার কাছে এটার খুব বেশি কদরও নাই। এজন্য আমি যেদিন হজ থেকে আল্লাহ তাআলা এবার ফিরাচ্ছিলেন, এয়ারপোর্টে আসবো, যেই গাড়িতে চড়ে আসছে, আসার সময় লম্বা পথ, জেদ্দা পর্যন্ত অন্তত 2.5-3 ঘন্টা তো লাগবে, তো ভাবলাম তার সাথে কিছু কথাবার্তা বলি। তো এখন আরবিতে কথা হচ্ছে, এখন সে পরিচয় দিল, তার বাড়ি একদম কাবার মোটামুটি কাছে, সব মিলে 4-5 কিলো হবে। আমি বললাম মাশাআল্লাহ, আপনাদের কত বড় সৌভাগ্য, আমাদের লক্ষ লক্ষ টাকা খরচ করে সারা জীবন স্বপ্ন হৃদয়ে ধারণ করে এরপর আসতে না আসতে আবার যাওয়ার টাইম চলে আসে, আর আপনারা তো চাইলেই যে কোনো উক্তে গিয়ে আল্লাহর ঘরে হাজির হতে পারেন, এটা তো আপনাদের বড় সৌভাগ্য। আমাকে হেসে বলল, না এটা আপনাদের সৌভাগ্য। আমি বললাম কিভাবে? কাছে থাকেন আপনারা, সৌভাগ্য আমাদের। পরে বললেন, ওই একটা কথা আছে না, ওই বাংলায় যেটা আমরা বলি আমাদের মতো, সে তার মতো বুঝালো আর কি, ওই যে মক্কার মানুষ হজ পায় না, একটা কথা আছে যে আমরা সবসময় কাছে থাকতে থাকতে আমাদের কাছে অত কদর থাকে না যতটা কদর আপনাদের দিলে থাকে যারা দূর থেকে এসেছেন। এজন্য সিরাত পড়লে অবাক লাগে, এই নবীর শহরের লোকেরা নবীর এত পারলো কিভাবে? নবীর আত্মীয় স্বজন হয়ে, নবীর বংশের লোক হয়ে, নবীর আপন চাচা হয়ে নবীর গায়ে এত হাত তুললো, পারলো কিভাবে?
আমরা তো নবীকে পেলে পারলে নিজেরা পাপস বানায় দিতাম নবীর জন্য। নবী যদি আমার বুকে পাড়া দিয়ে হেঁটে যেতেন তাও তো ভালো লাগতো আমার কাছে, কিন্তু ওরা পারলো কিভাবে? ওই জবাব একটাই, মানুষ যখন কোনো কিছু সহজে পেয়ে যায় দাম থাকে না, আর কোনো কিছু যখন কঠিন অর্জন করে তখন সে সেটার গুরুত্ব বোঝে। বাংলাদেশে হুজুর বেড়ে গেছে না, এখন অনেক বেড়ে গেছে। আমরা ছোটবেলায় দেখতাম মসজিদগুলোতে তারাবি পড়ানো, খতম তারাবি পড়ানোর হাফেজও খুব বেশি পাওয়া যেত। শহরের মসজিদে হতো, গ্রামাঞ্চলে খুব বেশি খতম তারাবি হতো না, সূরা তারাবি চলতো। আর শহরের মসজিদগুলোতে মাত্র 2 জন করে হাফেজ সাহেব থাকতো, এটাই স্বাভাবিক। অথচ এখন শহরে 2 জনের জায়গায় 3 জন, 4 জন, 5 জন পর্যন্ত হাফেজ সাহেব থাকে। আবার ইমাম সাহেবও পারলে 2 রাকাত পড়ায় মাঝখানে এসে। আর গ্রামের মসজিদেও ওই টাকা যেখানে দিতে পারেন ওইখানে আল্লাহর জন্য, সেরেফ আল্লাহর জন্য, কোনো টাকা পয়সা ছাড়াও তারাবি পড়ানোর মতো লোক তৈরি হয়েছে। হাফেজ বেড়েছে, আলেম বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, সব বেড়েছে। কিন্তু আমি যদি বলি মর্যাদা আগের চাইতে কমেছে, কথাটা ভুল হবে না। সংখ্যা বেড়েছে কিন্তু জাতির কাছে মর্যাদা কমেছে। আমরা কোনো দেশে সফরে গেলে, সর্বশেষ চীনে গিয়ে অভিজ্ঞতাটা আল্লাহ তাআলা আমার ভেতরে দান করেছেন যে ওদের কাছে একজন আলেম, আমি যে আলেম এটা তো আমার কপালে লেখা নাই, কিন্তু কাপড় থেকে তো একটু বোঝা যায় যে মনে হয় হুজুর হবে। যেখানে যেখানে গিয়েছে, এমনকি এক হোটেলে গিয়ে পর্যন্ত সাধারণ মানুষ তারা দেখাও বোঝার উপায় নাই এটা মুসলমান, জিজ্ঞেস করে নিশ্চিত হলাম যে সে মুসলমান আর দোকানের খাবার হালাল। কারণ বাইরে গেলে খাবার হালাল পাওয়াটাও একটা নেয়ামত। এখন সেই লোকটা আমার জিজ্ঞেস করলো, আপনি কি আখুন, মানে তার ভাষায় জিজ্ঞেস করলো আখুন। এখন আমি ট্রান্সলেট করে, ওদের ভাষা তো আর বুঝি না, কিন্তু ট্রান্সলেটরের কল্যাণে তো সহজ, আমি এখন ওর ভয়েসটা নিয়ে ট্রান্সলেট করলাম। এখন ট্রান্সলেটও আসে, আপনি কি আখুন? আমি বুঝতেছি না আখুন মানে কি। আরবিতে আখুন মানে ভাই, কিন্তু আমি তো আর ভাই লাগি না, আমি তো আর কাজিনও না, তাহলে এই প্রশ্নের মানে কি? পরে একটু ভালো করে সার্চ করে দেখলাম যে ওরা ওদের ভাষায় যারা ধর্মীয় নেতা বা আলেম এদেরকে আখুন বলে। হ্যাঁ, কারো কারো কোনো কোনো অঞ্চল উচ্চারণে ভিন্নতা আছে, কিন্তু যে আমাকে বলেছে তার শব্দটা ছিল আখুন। আর কোথাও কোথাও হালকা পাতলা একটু ভিন্ন পাওয়া যায়। ওই আফগানিস্তানে অনেকের নামে দেখবেন আখুন জাদা এরকম নাম থাকে। কেন? মানে এরা বংশীয়ভাবে ধর্মীয় নেতৃত্ব দিয়ে এসেছে, হুজুর ফ্যামিলি আর কি। তো এখন সে আমাকে জিজ্ঞেস করলো আখুন। এখন সার্চ করে যখন নিশ্চিত হলাম যে আখুন মানে খারাপ কিছু না, আখুন মানে হুজুর কিনা, আলেম কিনা নিশ্চিত হতে চাচ্ছে, আমি বললাম হ্যাঁ, আমি আমার মতো করে বললাম আমি আখুন। পরে ওর ট্রান্সলেটটা দেখায় দিলাম, আমি আখুন। মাশাআল্লাহ, কদর কাকে বলে চিনি না, জানি না, জীবনে আগে দেখা হয় নাই, কোনোদিন দেখা হবে না, জাস্ট সে এতটুকু নিশ্চিত হলো আমি একজন হুজুর। কদর কাকে বলে? তাহলে বুঝলাম যে সেখানে হুজুর কম, আলেম কম, ধর্মীয় নেতা কম, তাদের কাছে কদর আছে। আর যেখানে সংখ্যা বেড়ে যায় কদর কমে যায়। ইমাম মাহদী আসার আগে নিশ্চিত থাকেন, মাথার মধ্যে এটা বসান, পৃথিবীতে জুলুম এত বাড়বে, আল্লাহর নাম মুখে নিলেও হয়তো হত্যা করে ফেলা হবে। এরপর ইমাম মাহদী যখন আসবে মুসলমানদের দিলে তার কদর থাকবে। তো যারা মাহদীর অপেক্ষায় আছেন, মাইর খাওয়ার অপেক্ষায়ও মানসিকভাবে রেডি থাকেন। অনেকে মাহাদির অপেক্ষায় আছে, মাহাদির নামই অনেকে বলে মাহদিয়া মুনতাজার। মুনতাজার মানে যার অপেক্ষায় সবাই আছে, যদিও মাহাদির অপেক্ষায় বসে থাকা ঠিক না। মানে হলো কিছু লোক আছে, আপনি বলবেন চলো দিন কায়েমের মেহনত করি, বলবে না না এগুলো হবে না, এত দল, এত ধারা, এত গুতাগুতি, এত মারামারি হবে না, মাহদি আসুক সব হয়ে যাবে। অথচ এভাবে কারোর জন্য বসে থাকা না যায়। কেন? কারণ আল্লাহ আপনাকেও কিছু দায়িত্ব দিয়েছে, নিজের দায়িত্ব ফেলে আরেকজনের জন্য বসে থাকবেন, তিনি এসে সব করে দিবেন, সম্পূর্ণ না জায়েজ। আল্লাহ রাসূল জানিয়েছেন তোমার ভাই জালেম হলেও তাকে সাহায্য করবা, মাজলুম হলেও সাহায্য করবা। মাজলুম হলে সাহায্য করবে এভাবে তাকে বিপদ থেকে বাঁচাবা, আর জালেম হলে সাহায্য করবে এভাবে তার 2 হাত ধরে ফেলবা, যা আমি বেঁচে থাকতে তোকে জুলুম করতে দেব না। তাহলে এটা তো আল্লাহ রাসূলের নির্দেশ, মুসলমানদের জন্য অপরিহার্য। সুতরাং মাহদি এখন আসুক আর 50 বছর পর আসুক আর 100 বছর পর আসুক, আমাদের চুপ করে বসে থাকার সুযোগ নাই। সৎ কাজের আদেশও চালাতে হবে, অসৎ কাজ থেকে নিষেধও চালাতে হবে। আর মাহদি যখন আসবে তখন আমাদের দায়িত্ব হবে তার সঙ্গে গিয়ে মিলিত হয়। তাহলে 1 নম্বর আলামত মনে থাকবে তো ইনশাআল্লাহ। 1 নম্বর আলামতই হলো পৃথিবীর মধ্যে জুলুম বাড়বে, এখন যা আছে এই পর্যায়ে না, এর চাইতে 1000 গুণ বাড়বে এবং জুলুম সারা দুনিয়া ছড়িয়ে যাবে। একটা ফিতনার নাম মনে রাখবেন, নবী যে ভবিষ্যৎবাণী করেছেন এই ফিতনার, কিয়ামতের আগে, দাজ্জালের আগে সর্বশেষ ফিতনার নাম হবে ফিতনাতু দুহাইমা। অনেকে নামই হয়তো জীবনে শোনে নাই, ফিতনাতু দুহাইমা। দুহাইমা এটা আবার কোন ফিতনা? আল্লাহ রাসূল ব্যাখ্যা দিয়েছেন এটা হলো এমন একটা ব্যাপক ফিতনা, কোন একজন মুসলমানও পৃথিবীর বুকে এমন বাকি রাখবে না যার গালে অন্তত একটা চর মারবে না। বলবেন ফিতনা আবার চর মারে কিভাবে? ফিতনার কি হাত আছে, পা আছে? রূপক অর্থে। তার মানে এমন ফিতনা সারা দুনিয়া ছড়িয়ে যাবে যেটাকে কেন্দ্র করে প্রত্যেক মুসলমানের উপরে কম হোক বেশি হোক বিপদ আসবেই। যেমন করোনার সময় ধরেন, যারা করোনায় আক্রান্ত হয়েছে শুধু তারাই সাফার করেছে এমন না,
যাদের করোনার কোনো সিমটমও প্রকাশ পায় নাই তারাও সাফার করেছে। কেন? নিজের ঘরে থেকেও পেরেশানি করতে হয়েছে, অনেকে চাকরি হারিয়েছে, দ্রব্যমূল্য জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে। প্রত্যেককেই কম হোক বেশি হোক এটা কিছু না কিছু সাফার তাকে করতে হয়েছে। একইভাবে একটা ফিতনা আসবে, ফিতনা তো দুহাইমা, এবং এটাই দাজ্জাল আসার আগে সর্বশেষ ফিতনা। ওই ফিতনা হবে এমন কোন একটা ঘরও বাকি রাখবে না যেই ঘরে গিয়ে এই ফিতনা পৌঁছবে না, এমন একজনও বাকি রাখবে না যার গালে অন্তত একটা চর মারবে না। তার মানে প্রত্যেককে আল্লাহ যাচাই করে নেবেন, পরীক্ষা করে নেবেন। ফিতনা আল্লাহ এজন্যই দেন, আল্লাহ আমাদের ক্ষতি চান না, বরঞ্চ এজন্য আল্লাহ একটু যাচাই করে দেখতে চান মহব্বতটা খাঁটি কিনা, ভালোবাসাটা রিয়াল কিনা। তাহলে ইমাম মাহদি আসার আগে ফিতনা তো দোহাইমাটা কেমন হতে পারে? এক হাদিসে একটা উদাহরণ আছে। মুসলমানদের একটা গুপ্তধন প্রকাশ পাবে ফোরাত নদীর তীরে। ফুরাত নদীর তীরে একটা গুপ্তধন প্রকাশ পাবে। সেটা যে কি আল্লাহ ভালো জানেন, হতে পারে স্বর্ণের পাহাড় অথবা হতে পারে ভিন্ন কিছু। নবীজি বলেন এটা নিয়ে তিনজন প্রিন্সের ভেতরে, প্রিন্স তো বোঝেন বাদশার পোলা আর কি, তিনজন প্রিন্সের ভেতরে লড়াই হবে, কিন্তু এই লড়াইয়ে তারা কেউ জিতবে না, তিনও দল বরবাদ, তিনও দল ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রসুল বলেন ইয়াকতাতিলু ইনদা কানজিকুম সালাসা কুল্লুহুম ইবনু খলিফা। এখন নবী শব্দ হলো তিনজনই খলিফার পুত্র, কিন্তু খলিফা তো এক দুনিয়া একজনই হয় সাধারণভাবে। তাহলে তিন খলিফার পুত্র হয় মানে কি? এখানে যদিও শব্দ বলা হয়েছে খলিফা, উদ্দেশ্য হলো বাদশাহ। যেমন আরব দেশে এখন রাজতন্ত্র চলে না, রাজার ছেলেই রাজা, এবং পরবর্তীতে যে গদ্দিনশীন হবে তারে বলে ক্রাউন প্রিন্স। ওই সৌদিতে যেমন আছে MBS মোহাম্মদ বিন সালমান, ক্রাউন প্রিন্স। তো এরকম মনে করেন তিনজন প্রিন্স বা ক্রাউন প্রিন্সের মধ্যে একটা লড়াই হবে একটা গুপ্ত ভান্ডার নিয়ে, কে দখল করবে। কিন্তু নবীজি বলেন এই লড়াইয়ে ওরা তিনও দল বরবাদ হবে, কেউই পাবে না। এরপর সুম্মা তাতলুউ রায়াতু সুদু মিন কিবালিল মাশরিক, পৃথিবীর পূর্ব দিক, পৃথিবী বলতে আল্লাহ রাসূল যেই শহরে আছেন সেখান থেকে পূর্ব দিক যেটা, নবীজি বলেন এই পূর্ব দিক থেকে কালো পতাকার বাহিনী বের হবে। এই কালো পতাকার বাহিনী তোমাদেরকে এমন ভাবে মারবে, এমন মারা মারবে লাম ইউক্তালহু কওমুন, যেভাবে পৃথিবীতে কখনো কোনো জাতিরে মারা হয় নাই। বলবেন তাহলে কি তারা জালেম হবে? দুই ব্যাখ্যাই আছে। এক ব্যাখ্যা হলো আসলে তারা জালেম হবে, গণহত্যা চালাবে। আর আরেক ব্যাখ্যা হলো ওরা জালেম হবে না, কিন্তু ওই যে তিন প্রিন্সের দল, ওই দল তো ওরা নিজেরাই জালেম, নিজেরা মুসলমানদের ভেতর যুদ্ধ করেছে। এখন ওদেরও বাহিনীগুলো তো বাকি আছে, যেই কয়টা আছে ওরা এসে ওই জালেমদেরকে শায়েস্তা করবে, ওদেরকে গণহত্যা চালাবে, ওদের কাউকে ছাড়বে না। এরপর আল্লাহ রসুল বলেন এরপর ইমাম মাহদি আসবে, তোমরা বরফের পাহাড়ে হামাগুড়ি দিয়ে হলেও তার সঙ্গে মিলিত হবা, তার হাতে বায়াতবদ্ধ হবা। তো এই হাদিসে নবী পূর্ব দিক বলেছেন, কোন দেশের নাম বলেন নাই। আমরাও তো পূর্বে, মক্কা মদিনা থেকে আমরা পূর্বে না, কোন দেশের নাম বলেন নাই। সেটা কি ইন্ডিয়া না পাকিস্তান নাকি বাংলাদেশ নাকি আফগানিস্তান, নবী কোনো দেশের নাম বলেন নাই। কিন্তু নবী জাস্ট এটা বলেছেন তাদের পতাকার রংটা কালো হবে। হ্যাঁ, ওই পতাকার মধ্যে কালেমা লেখা থাকবে, এটাও আবার বলেন নাই। এটা নিয়ে কিন্তু আমরা পূর্বে একদিন আলোচনা করেছিলাম। নবীর পতাকায় কালেমা লেখা ছিল না, কিন্তু সেটা কালেমার পতাকা ছিল। কিভাবে? কারণ পতাকাটা কালেমার আদর্শবাহী ছিল, কিন্তু ডাইরেক্ট এর উপর কালেমা লেখা ছিল না। যেমন বহু মসজিদ এমন আছে কালেমা লেখা নাই, কিন্তু মসজিদের মধ্যে যে আমল হয় সেটা কালেমারই আমল, সেটা কালেমা ছাড়া কুফুর শিরিকের কোনো আমল না। তাহলে সবকিছু ডাইরেক্ট লেখা থাকা লাগে না, অনেক কিছু এমন যেটা আদর্শের প্রতিনিধিত্ব করে। তো নবী কালেমা লেখা পতাকা ব্যবহার করেন নাই, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম কালেমা লেখা পতাকা ব্যবহার করেন নাই, কিন্তু তারা যেই সাদা কালো পতাকা ব্যবহার করতেন, আর নবীর পতাকার নাম ছিল উকাব, সেটা ছিল কালেমার পক্ষে প্রতিনিধিত্বকারী। তাহলে এই ইমাম মাহদি আসার আগে কালেমার পতাকাবাহী নবী এটা বলেন নাই, কিন্তু কালো পতাকাবাহী একটা বাহিনী বের হবে, নবী এটা বলেছেন। এখন হাদিসের মধ্যে কোনো কিছু দেখলে অনেকের ফজিলত নিতে মনে চায়। হাদিসের মধ্যে কোনো কিছু দেখলে, যেমন আমি নাম বলতে চাই না, বাংলাদেশে এমন বহু দল আছে আমল না করে আমলের ফজিলত পেতে চায়। কোরআনে সূরা আলী ইমরানের ভাষায় আল্লাহ মুনাফিকদের একটা গুণ বলেছেন, ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু। আমল করবে না, কিন্তু যে আমল করবে না তারা চায় এটার ক্রেডিটও তাদেরকে দেওয়া হোক, এটার জন্য তাদেরকে প্রশংসা করা হোক। বহু দল এমন আছে জিহাদের আয়াত হাদিস নিজেদের বেলায় নিয়ে ব্যবহার করে, অথচ তারা জিহাদ করে না। তারা জিহাদ করে না, তারা ভিন্ন কোন আমল করে, শান্তিকামী কোন আমল করে, নিরীহ কোন আমল করে, কিন্তু যত আয়াত আছে হাদিস আছে জিহাদের পক্ষে নবী বলেছেন এগুলো নিয়ে তার পক্ষে ব্যবহার করে। কেন? তোমার পক্ষে কি আয়াত নাই? তোমার পক্ষে হাদিস নাই? বলবে আছে। ইসলাম পরিপূর্ণ? হ্যাঁ, অবশ্যই পরিপূর্ণ। তাহলে পরিপূর্ণ হলে নবী তোমারে যা দিয়েছে তোমার পেট ভরে না, নিজেরটা বাদ দিয়ে আরেকজনেরটা খেতে মনে চায় কেন? এজন্যই মনে চায়, তারা ভাবে যে ইসলামের জন্য কোনো জিহাদ না করে বা দিন কায়েমের কোনো মেহনত না করে বা গা থেকে ঘাম না
ঝরিয়ে রক্ত না ঝরিয়ে ওই নিরাপদে নিরাপদে শান্তিতে শান্তিতে পিঠ প্যাট পকেট বাঁচায়া সহজেই চলে যাবে জান্নাতে, কিন্তু আমল না করে আমলের ক্রেডিট তো পেতে মনে চায়। এজন্য আয়াত হাদিস চুরি করে করে নিজেদের বেলায় নিয়ে ফিট করে, এটাকেই বলে অপব্যাখ্যা। মাথায় রাখবেন, অপব্যাখ্যা সম্পূর্ণ হারাম। কোরআনের আয়াতের শব্দ পাল্টানো যেমন হারাম, কোরআনের কোন আয়াতের মর্ম পাল্টানো হারাম। কোরআনের কোন আয়াতের শব্দ বিকৃত করা যেমন হারাম ইচ্ছাকৃত, কোরআনের কোন আয়াতের মর্ম বিকৃত করা, ব্যাখ্যা বিকৃত করা, যেমন ওই বহুত ভণ্ডরা আছে, ওরা নামাজ রোজা করে না, ওরা বলে আমাদের নামাজ রোজা লাগে না, মনের নামাজ বড় নামাজ বাইরের নামাজ লাগে না, মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা লাগে না। এই যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটাকে নবীর শেখানো ব্যাখ্যা না ওদের বানানো ব্যাখ্যা? তো লোক কিন্তু শব্দ পাল্টায় নেই, শব্দ মানে। আল্লাহ যে কোরআনে পর্দার আয়াত দিয়েছে, নামাজের আয়াত দিয়েছে, শব্দ মানে, কিন্তু ব্যাখ্যা বিকৃত করে দিয়েছে। আমাকে বলেন, এটা ইমানদারি হয়েছে না কুফর হয়েছে? তাহলে কোরআন এবং হাদিসের অর্থ বিকৃত করা যায় না, একইভাবে শব্দ বিকৃত করা যায় না। এজন্য আবু মুসলিম খোরাসানি, খোরাসান মানে আফগানিস্তান, ইরাক, এই অঞ্চলগুলোর আগের নাম। আবু মুসলিম খোরাসানি নামে একজন লোক ছিল, আব্বাসীদের পক্ষে সে লড়াই করে উমাইয়াদেরকে ব্যাপকভাবে ধ্বংস করে উমাইয়া শাসনও শেষ করে দিয়েছে। ওই আমির মুয়াবিয়া থেকে যে উমাইয়া শাসন শুরু হয়েছে ওটাকে উৎখাত করে আবারও আব্বাসীদেরকে নিয়ে গদিতে বসিয়েছে। এই সর্বপ্রথম সে কালেমার পতাকা নিয়ে বের হয়েছে, এবং কালেমার পতাকা না, সরি, কালো পতাকা নিয়ে বের হয়েছে। তার ড্রেসও ছিল কালো, পাগড়িও কালো, তার পতাকাও কালো, সব ক্ষেত্রে তারা কালো ব্যবহার করতো, এমনকি বর্ষার রঙও বানিয়ে রাখতো কালো, সব কালো আর কালো। এখন যেমন শিয়ারা ব্যাপকভাবে কালো ব্যবহার করে, ওই সময় তারা কালো করতো, এবং তাদের ধারণা ছিল এই হাদিস তাদের বেলায় প্রযোজ্য। ওই মাহদি চলে আসবে কয়দিনের মাথায়, তারা মাহদির সঙ্গে হাত মিলাবে এবং তাদের রাজতন্ত্র আরো মজবুত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অতীতে এরকম ফজিলত নেওয়ার চেষ্টা অনেকে করেছে, কিন্তু কাজ হয় নাই। এজন্য মনে রাখবেন, কোনো কিছু কৃত্রিম ভাবে অর্জন করা যায় না, যেটা আল্লাহ দেয় নিজের থেকেই দেয়। কৃত্রিম ভাবে অর্জন করা যায় না, যেটা আল্লাহ দিবেন নিজের থেকেই দিবেন। আপনি যতই ভণ্ড মাহদি সাজান, আসল মাহদির সওয়াব পাবেন না। আপনি যতই ভণ্ড নিজস্ব দল বানায় কোরআন হাদিসের আয়াত এখানে নিয়ে ফিট করেন, কাজ হবে না। তাহলে আজকের দুনিয়ায় কেউ যদি কালো রং ব্যবহার করে, তার এটা ভাবার সুযোগ নেই, মনে হয় আমি মাহদির ব্যাটালিয়ান, এই তো আমি আগামীকাল মাহদির একদম জেনারেল, মানে একদম প্রধান জেনারেল হিসাবে আমি যুক্ত হতে যাচ্ছি। না রে ভাই, মনে মনে মন কলা খাওয়ার দরকার নাই, বরঞ্চ এই বাহিনী যে কোন বাহিনী হবে এটা একমাত্র জানেন কে? আল্লাহ। সুতরাং ওই শখ নিয়ে কাজ করলেই তুমি অটো মাহাদির বাহিনীতে যুক্ত হবা, বিষয়টা এরকম না। কথাটা এজন্য বলতে হচ্ছে, এই জামানায় কেউ কেউ এই কালো পতাকার মিস ইউজ করছে। এই জামানায় কালো পতাকার কেউ কেউ মিস ইউজ করছে, পতাকা উড়াবে কালো, কিন্তু উল্টো মুসলমানদেরকে টার্গেট করবে। খারিজিদের একটা গুণ নবী বলেছিলেন, ওরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করে না, মুসলমানদেরকে ছাড়ে না। কাফেরদের বিরুদ্ধে ওদের লড়াই নাই, কিন্তু মুসলমানদেরকে ছাড়ে না। এজন্য নবীর জামানার পরে যে খারিজিরা বের হয়েছিল, কাফেরের বিরুদ্ধে লড়াই করে নাই, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিয়েছে। আলী কি কাফের? আলী রাদিয়াল্লাহু আনহু কাফের ছিলেন? নাউযুবিল্লাহ, আমিরুল মুমিনিন, ইমানদারদের নেতা ছিলেন, কিন্তু তারে মেরে ফেলেছে খারেজিরা, অথচ ওরাও পরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই জামানায় এমন ফিতনা আছে কি না, কালো পতাকা উড়িয়ে ইসলামের পক্ষে লড়াই করার দাবি করে মুসলমানদেরকে টার্গেট করে করে মারে, আর ওদের চোখে ওদের দল ছাড়া কেউ মুসলমান না। ওদের দলে যেই কয়টা আছে, 100 হোক 1000 হোক, খালি এরাই ইমানদার, বাকি সব কাফের। এখন একটা একটা কাফের ধরো, ধৈরা ধৈরা জবাই করো, এই টাইপের চিন্তা চেতনা ওদের অনেক ভেতরে আছে নাকি নাই? আল্লাহ হেফাজত করুক। এজন্য মনে রাখবেন, কালো পতাকা উড়াইয়া দিলেই আপনি মাহাদির ব্যাটালিয়ন হতে পারবেন না, বরং কালো পতাকা উড়াইয়া দিয়া আপনি ওই আবু মুসলিম খোরাসানির মতো জালেমও হতে পারেন, ভণ্ড হতে পারেন। যার কারণে শিয়ারা এখনো সব কালো ব্যবহার করে, কারণ তাদের ধারণা ওই ইরান থেকে গিয়ে তারাই মাহাদির হাতকে শক্তিশালী করবে। কিন্তু আপনারাই যে সেই বাহিনী হবেন এর কি গ্যারান্টি আছে? আর আকীদার যে অবস্থা, আল্লাহ মাফ করুক, আকীদা পরিশুদ্ধ ছাড়া ইমাম মাহাদির বাহিনী হতে পারবে এই ধারণা করাও অন্তত এই ক্ষেত্রে অবাস্তব বটে। তো যার কারণে ইমাম মাহদি সংক্রান্ত হাদিসের মধ্যে কালো পতাকার কথা আছে, কিন্তু এটা কৃত্রিম ভাবে না, সেটা কে হবে একমাত্র আল্লাহ ভালো জানেন। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে ইমাম মাহদি আসার আগে ব্যাপক গণহত্যা হবে। সুতরাং পৃথিবীর বুকে মুসলমানদের দুর্দিন দেখে মন ভাঙবেন না, এটাই আজকে আমাদের লাস্ট পয়েন্ট। যদিও মাহদি সংক্রান্ত আলামত শেষ হয় নাই, পৃথিবীতে গণহত্যা হচ্ছে, দেশে দেশে মুসলমানদের উপর জুলুম নামছে, কোনো সন্দেহ নাই, কিন্তু এগুলোকে আল্লাহর ফয়সালার ভেতরে না আল্লাহর ফয়সালার বাইরে?
যার নির্দেশ ছাড়া গাছের পাতা নড়ে না, তার নির্দেশ ছাড়াই ফিলিস্তিনে জুলুম হচ্ছে, তার নির্দেশ ছাড়াই আরাকান খালি হচ্ছে, তার নির্দেশ ছাড়াই দেশের পর দেশ বিরান হচ্ছে, অবশ্যই তার নির্দেশেই হচ্ছে। বলবেন তাহলে তিনি কিভাবে নির্দেশ দিচ্ছেন তার বান্দাদের উপর জুলুম হওয়ার? আরে ভাই, এটাই পরীক্ষা। আল্লাহ দুইভাবেই পরীক্ষা করেন, কখনো ভালো রেখে পরীক্ষা করেন শুকরিয়া আছে কিনা, কখনো বিপদে ফেলে পরীক্ষা করেন সবর করতে পারে কিনা। শুকরিয়ার পরীক্ষার চাইতেও দামি পরীক্ষা সবরের পরীক্ষা। শুকরিয়া করলেও মর্যাদা যে হারে বাড়ে, সবর করলে মর্যাদা এর চাইতে অনেক বেশি অনেক বেশি অনেক বেশি বাড়ে। তা আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাদেরকে সবরের পরীক্ষার জন্য নির্বাচন করেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলা দরকার না নাউজুবিল্লাহ? বেলালে হাবশি আলহামদুলিল্লাহ বলেছিলেন না নাউজুবিল্লাহ বলেছিলেন? আল্লাহ যেভাবে রাখে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এজন্য কোনো বুজুর্গ অসুস্থ হলে যদি দেখতে যান, গিয়ে বলেন কেমন আছেন, কেউ বলবে না রে খুব খারাপ আছে, আল্লাহ আমার খুব খারাপ রাখছে, কেউ বলবে না। সব বুজুর্গরা বলবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ যে অবস্থায় রাখে তাতে আল্লাহর প্রশংসা। তো দুনিয়াতে মুসলমান মায়ের খেলেও আমরা আল্লাহর সাথে আছি, আর দুনিয়াতে যদি মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে পারে তখনও আমরা আল্লাহর সাথে আছি। সুখেও আল্লাহ, দুঃখেও আল্লাহ, সুদিনেও আল্লাহ, দুর্দিনেও আল্লাহ, শুকরিয়ার হালতেও আল্লাহ, সবরের হালতেও আল্লাহ। খালেদ বিন ওয়ালিদের মতো হতে পারলেও আল্লাহ আল্লাহ, আর বেলালে হাবশির মতো মাজলুম হওয়া লাগলেও আল্লাহ আল্লাহ। আল্লাহ আমাদেরকে যেভাবেই রাখেন, যেই পরীক্ষায় ফেলেন, আমরা কখনো আল্লাহর পথ ছাড়বো না। যদি আমাদের রক্ত আল্লাহর দ্বীনের জন্য কবুল হয়, এটাও আমাদের জন্য বড় প্রাপ্তি, আলহামদুলিল্লাহ। আর যদি এমন হয় যেন সারা দুনিয়া আমাদের কন্ট্রোলে চলে এসেছে, তাও আলহামদুলিল্লাহ। সুতরাং পৃথিবীতে মুসলমানদের মায়ের খেতে দেখলে মনোবল হারাবেন? পৃথিবীতে মুসলমানদের দুর্দিন দেখলে মন খারাপ করবেন? আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, মন ভাঙবা না, দুঃখ করবা না, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। খাঁটি ঈমানদার যদি হও তোমরাই হবা সুপার পাওয়ার, খাঁটি ঈমানদার যদি হও তোমরাই হবা বিজয়ী। এই ভবিষ্যৎবাণী কার? তাহলে সুতরাং মন ভাঙার কোনো কারণ নেই, মুসলমানদের দুর্দিনে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। প্রত্যেক দুর্দিনের পরেও সুদিন আসে। 16 বছরের জুলুমের পরেও জুলাই আল্লাহ দান করে। তাহলে সুতরাং দিনের পক্ষে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? নাকি এমন হবে যে হুজুর দিনকাল ভালো না, আপাতত ইসলামের নামটা মুখে না আনি, আপাতত একটু মোদিজির সুরে সুর মিলায় কথা বলি, সামনে যখন দিন ভালো হবে আমি একদম খালেদ বিন ওয়ালিদ হয়ে যাবো ইনশাআল্লাহ? আরে ভাই, এটা পারবেন না। দুর্দিনে যারা পাশে থাকে বিপদে আসল বন্ধুর পরিচয় মিলে। সুতরাং ইসলামের যখন দুর্দিন চলবে তখন দিনের পক্ষে থাকবেন, আল্লাহ আপনাকে জামানার বেলালে হাবশি বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।